মিলিয়ন মিলিয়ন বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসরের জীবাশ্ম থেকে সংগৃহীত কোলাজেন ব্যবহার করে একটি হ্যান্ডব্যাগ তৈরি করছেন বিজ্ঞানী ও ডিজাইনাররা। নেদারল্যান্ডসের অ্যামস্টারডামের জু মিউজিয়ামে উন্মোচন করা হয়েছে ব্যাগটি। মূলত ল্যাবরেটরিতে তৈরি প্লাস্টিক মুক্ত কৃত্রিম চামড়ার সম্ভাবনা তুলে ধরার জন্য ল্যাব গ্রোন লেদার লিমিটেড এবং ফ্যাশন ব্র্যান্ড এনফিনলেভের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই ব্যাগ। বর্তমানে প্রদর্শনীতে থাকা ব্যাগটির প্রাথমিক নিলাম মূল্য ধরা হয়েছে অর্থ $1 মিলিয়ন বেশি। অ্যামস্টারডামের আরজু মিউজিয়ামে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো বিশ্ব। কয়েক মিলিয়ন বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসর টিরেক্সের জীবাশ্ম থেকে সংগৃহীত কোলাজেন ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি হ্যান্ডব্যাগ। বিশেষ এই ব্যাগটি একটি খাঁচার ভেতর পাথরের ওপর প্রদর্শন করা হচ্ছে, যার ঠিক ওপরে রয়েছে বিশালাকার টিরেক্সের কঙ্কাল। ল্যাবগ্রোন লেদার লিমিটেড এবং ফ্যাশন ব্র্যান্ড এনফিনলেভের যৌথ প্রচেষ্টায় তৈরি এই ব্যাগটি মূলত ল্যাবরেটরিতে তৈরি চামড়ার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। This is a T-Rex leather handbag. So it was grown in a lab at Lab-Grown Leather Limited in Newcastle upon Tyne, and then tanned. ব্যাগটির নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে ল্যাবগ্রোন লেদার লিমিটেডের প্রধান বিজ্ঞানী এমিলি টেলফোর্ড জানান, তারা প্রথমে নিউক্যাসল শহরের একটি ল্যাবে কৃত্রিমভাবে এই টিরেক্সের চামড়াটি তৈরি করেন। এরপর সে কাঁচা চামড়াকে টেকসই করার জন্য প্রক্রিয়াজাত করা হয়। সবশেষে এই প্রস্তুতকৃত চামড়া ফ্যাশন ব্র্যান্ড এনফিনলেভের কাছে পাঠানো হয়। Made into leather and then delivered to Enfin-Levy to create this stunning bag that we have here. প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা ডক্টর চে কনন ব্যাগটির পরিবেশগত দিকের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমানে বাজারে থাকে কৃত্রিম চামড়াগুলোতে প্লাস্টিকের ব্যাপক ব্যবহার দেখা যায়, কিন্তু তাদের তৈরি এই চামড়ায় কোনো প্লাস্টিক বা কৃত্রিম ফিনিশিং ব্যবহার করা হয়নি। It's demonstrating that you can get an interesting, aesthetically pleasing leather that's also wearable without the use of plastics. যদিও এই উদ্ভাবন নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশেষজ্ঞদের মতে ডাইনোসরের হাড়ের ফসিল থেকে প্রোটিনের অতি সামান্য অংশ পাওয়া সম্ভব হলেও তা দিয়ে চামড়া তৈরি করা অবাস্তব, কারণ জীবাশ্ম থেকে পাওয়া সেই উপাদান মূলত হাড়ের অংশ, যা দিয়ে চামড়ার মতো নমনীয় বা মজবুত গুণাবলী পাওয়া সম্ভব নয়। তবে এসব বিতর্কের মধ্যেই ব্যাগটি আগামী 11 মে পর্যন্ত প্রদর্শিত হবে এবং পরবর্তীতে নিলামে তোলা হবে, যার প্রাথমিক মূল্য ধরা হয়েছে $1 মিলিয়ন বেশি। মোস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।